মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তাপের মধ্যেই জোরালো হলো কূটনৈতিক তৎপরতা। কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের অনুরোধে ইরানের উপর সামরিক হামলা আপাতত স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। এর আগে পাকিস্তানের মাধ্যমে সংশোধিত শান্তি প্রস্তাব যুক্তরাষ্ট্রের কাছে পাঠায় ইরান। চায়ের কাপে সমাজ বদলের ঝর্ণা তুলে আগে গোছান নিজেকে। প্রিমিয়ার টাইটানিয়াম আলমিরা, গুছিয়ে ফেলুন জীবনটাকে। যদি বোমা না ফেলেই সমাধানে পৌঁছানো যায় তাহলে আমি খুবই খুশি হব। ইরান যুদ্ধ ফের শুরু হওয়ার শঙ্কা যখন তীব্র হচ্ছিল, ঠিক তখনই অনেকটা নাটকীয় ঘোষণা এলো ওয়াশিংটনের পক্ষ থেকে। ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন মঙ্গলবার ইরানে ফের সামরিক হামলা চালানোর কথা ছিল, কিন্তু কাতারের আমির, সৌদি যুবরাজ এবং সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের অনুরোধে নির্ধারিত হামলা আপাতত স্থগিত করা হয়েছে। আমরা ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না, তবে যদি আলোচনা সফল হয় তাহলে বড় হামলার প্রয়োজন নাও হতে পারে। তবে হোয়াইট হাউসের এই নরম সুরের মাঝেও রয়ে গেছে কঠোর সতর্কবার্তা। কোনো গ্রহণযোগ্য সমঝোতা না এলে যে কোনো মুহূর্তে পূর্ণমাত্রার হামলার জন্য প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্র, এমন হুঁশিয়ারিও দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তেহরানও পিছু হটার কোনো ইঙ্গিত দিচ্ছে না। আলোচনা মানে আত্মসমর্পণ নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বার্তায় তিনি বলেন, ইরান মর্যাদা, শক্তি ও জনগণের অধিকার রক্ষা করেই আলোচনায় অংশ নিচ্ছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রতি তেহরানের গভীর অবিশ্বাস এখনও কাটেনি। যুক্তরাষ্ট্র অতীতেও আলোচনা ভেঙেছে, তাই জাতীয় স্বার্থ রক্ষায় আমরা গভীর সন্দেহ নিয়ে কূটনৈতিক প্রক্রিয়ায় অংশ নিচ্ছি। সংঘাতের মধ্যস্থতাকারী পাকিস্তান জানিয়েছে তেহরানের সংশোধিত 14 দফা প্রস্তাব এখনও যুক্তরাষ্ট্রের টেবিলে। ঋতু সাহা, চ্যানেল 24।